কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ৪ নম্বর ওয়ার্ডের ঢিলবাড়া এলাকায় জোরপূর্বক জমি দখল নিতে বসতভিটা ঘেরা ঠেরা ভাঙচুর ১৭টি সুপারি গাছ কর্তনের অভিযোগ করেছে। কিছুদিন আগে আমার জেনাতবে আব্দুল কাদের সাথে আমি একটা জায়গা দরদার করে একটা জায়গা বিক্রি করার কথাবার্তা হয়েছে। হওয়ার পরে ওনাকে জায়গাটা দখল দিতে গিয়ে আমি সে দুই পাশে ঘিরা দিছে। ঘিরা দেওয়ার পরে সন্ধ্যার সময় হুট করে ফজল কাদের, নূর হোসেন, আইজুল হক আর অন্যান্য তাদের কিছু দলবাহিনী নিয়ে হুট করে এসে আমি ঘরের ভিতরে আছি। আমার দরজার সামনে কিছু লোক দাঁড়িয়ে থাকছে, আমি বের হতে না পারি মতো। তারপরে দৌড় ডাস ওখানে শুরু করছে, কাটাকাটি ছিঁড়া সবগুলা টিয়ারা যেগুলো গিরা তারা দিছি সবগুলো কেটে ফেলছে, গাছ গোছাগুলো কেটে ফেলছে। কেটে তারা হুট করে ফালাই গেছে। আমরা বইয়ে আর ঘর থেকে বের হই নাই, আমরা রাত্রে বইতে আর বের হই নাই। এখন আমি আমার পরিবার সহ এর আগেও আমার মায়ের একটা জায়গা ক্রয় করে এরা এরকম সন্ত্রাসী নিয়ে একটা জায়গা দখল করছিল। এখন আমি দেশবাসী এবং প্রশাসনের কাছে আমার আকুতি হচ্ছে, আমার পরিবার এবং আমি অত্যন্ত নিরাপত্তাহীনতা করতেছি। কারণ আমি গরিব মানুষ, আমার কিছুই নাই। এখন আমাকে যদি এভাবে যদি জুলুম নির্যাতন করলে আমি কীভাবে দেশে থাকবো? আমি ছোট্ট একটা ব্যবসা করে কোনোরকম আমার সংসারটা চালাই। এখন আমার ছোটো দু একটা বাচ্চা আছে, আরেকটা মেয়ে আছে। ওরা যদি ভাবে একদিন ২৪ টাকা আমার হুমকি দমকির মধ্যে রাখে, তাহলে আমরা কেউ নিরাপদ নাই। আমি রাস্তার মধ্যে যাওয়ার সময় রাত্রে অনেক বই নিয়ে যাই, অনেক কষ্ট করে আমার বন্ধুবান্ধবকে নিয়ে যাই, আবার বন্ধুবান্ধব দেখে আবার ঘর থেকে বের হই। এই জন্য আমি প্রশাসনের কাছে এটা সুষ্ঠু তদন্ত করে আমাকে একটু নিরাপত্তা দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আজ মঙ্গলবার 13 মে বিকেলে ঘটনাস্থলে গেলে দেখা মিলে বসতভিটা ঘেরা ঠেরা ভাঙচুর ও সুপারি গাছ কর্তনের দৃশ্য। স্থানীয়রা জানিয়েছেন, রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে এই গাছগুলো কর্তন করা হয়েছে। আমার ক্রয়কৃত জায়গা হচ্ছে এই কিছুদিন আগে একটা আমি জায়গা কিনছি আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে। এই গত 7 তারিখে আমি ওই জায়গাতে গিরা দিতে যাই। ওই জায়গাতে গিরা দেওয়া 2 সেট দিছি অলরেডি। 2 সেট দেওয়ার পরে এইভাবে আসছে প্রায় 10-15 জন এই সন্ত্রাস বাহিনী লই আর ভাই ফজল কাদের, এই নূর হোসেন, আইজুল হক ইতারা সহ লই আই আর ইতারা আই দেখি রে আই ফালাই যাই দিয়ে গই। ফালাই যাওয়ার পর আর না পাই এই গিরা বেড়া এবং গাছালি ব্যাগে হাড়িয়ে রে একদম এই মিশাই ফেলাই। তাহলে এখনও আছে প্রমাণ। আই সাংবাদিক ভাই এর দিই আজি সাংবাদিক ভাই এর আই এই সামনাসামনি ওনার হারণে দে আই জীবনের ঝুঁকি লইরে চলাফেরা আছি। আই ওনার হাতে প্রশাসনের হাতে আই বিশ্বাস চাই। কাদের মামা একটা জায়গা নিছে, হ্যাঁ, ওই জায়গার মধ্যে সুপারি গাছ কেটে ফেলছে। কি খারা কাটছে তো আমি তো জানি না। হ্যাঁ, ওখানে আবার আমার দুর্নাম ছুটাচ্ছে। এখন বলতেছে গাছগাছালি কিনা আমি কাটছি, লোকজনকে বোঝাচ্ছে গাছগাছালি ওনার সাথে আমার ভালো সম্পর্ক, এই জন্য কিনা আমি কেন কাটছি। ওখানে কেন আমাকে কেন এড করবে? আমি তো কোনো গাছকে কাটছে সেটা আমি নিজে জানি না। হ্যাঁ, এই সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমি এই বিচারটা চাই। আমার এই উখিয়া থানার এই উসি মহোদয় আপনাকেও আমি এই বিচারটা দিচ্ছি। এই বিচারটা আপনি একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আমাকে কিনা বাজারে ফেলে গুন্ডা বাহিনী দিয়ে উঠে নিয়ে যাবে, এইসব কথা লোকজনকে বলতেছে। এটা আমি শুনে আমার কিন্তু দুঃখজনক ঘটনা। কেন আমি তো কোনো জায়গায় কোনো আমি নিই নাই। ওনার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক, অসুবিধা কি? মানুষের সাথে তো মানুষের সম্পর্ক থাকতে পারে। ওখানে আমি গাছ কাটছি বলে কি মানুষকে লোকজনকে আমার বদনাম করতেছে, আমি কেন এই কাজটা করব? হ্যাঁ, সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে আমি অনুরোধ করতেছি এই জিনিসটা আপনারা তুলে ধরেন। এই বিচারটা যেমন আমি সুস্থভাবে যেমন এই বিচারটা আমি। এ বিষয়ে মৃত আজিজুর রহমানের ছেলে ফজল কাদের, নূর হোসেন, আজিজুল হক, আব্দুল হক, নূর হোসেনের স্ত্রী খদিজা বেগমের বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, সিবিকে নিউজ 24, উখিয়া, কক্সবাজার।